রাজ্জাক কবরী ছিল এবং এরপরে আমি কোনো জুটি পাইনি। কিছুটা বাদাম আর পপকর্ন না খেলে ছবি দেখা হয় না। এখন তো হলে গিয়ে সিনেমা দেখাটা কম হয়, হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দটাই আলাদা। ওটা যে আজকে আসছি এবং এর সাথে অনেকের সাথে দেখা হচ্ছে, এটা একটা ব্যাপার। আর কিছুটা বাদাম আর পপকর্ন না খেলে ছবি দেখা হয় না, তো সেটাও আমরা আজকে করব। তো আমি মনে করি যে হলে গিয়ে ছবি দেখা হয়েছে অনেক দিন আগে। রেহানা মরিয়ম নূরটা আমি দেখেছিলাম, আর এর মধ্যে কাছাকাছি সময় তেমন দেখিনি। আগে বেশি যেতাম। আমি মনে করি একদম আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি, সুতরাংয়ের মতো ছবি, ওই সুতরাং সিনেমাটা সুভাষ দত্তের যে ছবিটা ছিল, ওরকম ছবি মানে চিন্তা, এমনকি অভিনয়, এগুলো কিন্তু এখন পাওয়া যায় না। তারপর আমরা পরবর্তীকালে আরও অনেকগুলো রূপকথার গল্প, তারপর সামাজিক গল্প, এগুলো আমরা দেখেছি এবং সমাজের একটা চিত্র ফুটে তুলতে দেখেছি। শাবানার অনেকগুলো ছবি আছে। মানে আমি অন্য দেশের সিনেমার কথা বলছি না, আমি বাংলাদেশের সিনেমা অনেক উন্নত মানের ছিল। সাথে গানের সাথে শিল্পীর কণ্ঠের সাথে নায়িকার ভঙ্গি, এই মিলানোটা এখন আমি পাই না। তো এটা আমার মনে হয় যে এখন হারিয়ে যাচ্ছে। সর্বশেষ একটা মাঝামাঝি সময় আমি বলবো যে আমরা যখন নারী আন্দোলন করতে শুরু করলাম, তখন একটা ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, অঞ্জু ঘোষের সওদাগর ছবিটা। দেখা গেল যে অঞ্জু ঘোষ এমন একটা মেয়ে যে মারপিট করে, ডিসিং করছে, কিন্তু ছবিটা পুরুষতন্ত্রের কবলে পড়ে শেষ হলো অঞ্জু ঘোষকে যখন ভিলেনটা এসে মারপিট করলো, নায়ক এসে তাকে উদ্ধার করলো এবং নায়কের সাথে একটা বধূ বেশে শেষ হলো। এটা হলো আমাদের দেশের পুরুষতন্ত্রে মানে কিভাবে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয়। অথচ অঞ্জু ঘোষের এই অভিনয় এবং এই ছবিটা করার মধ্যে একটা বড় সাহসের পরিচয় ছিল। এরকম সাহস কিন্তু অনেক ছবিতে দেখা যায় না। তো আমি এরকম ছবিগুলো পছন্দ করি, যেগুলো মানে চিরাচরিত নিয়মের বাইরে। নারীদের নিয়ে সিনেমা হওয়া উচিত, কিন্তু আমি মনে করি যে ট্র্যাডিশনাল চিন্তাটাকে বা পুরুষতান্ত্রিক চিন্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য না, ওটাকে নতুন চিন্তাকে আনার জন্য হওয়া উচিত আর কি। মানে এটা এমন না যে নারী এরকম হলে ভালো, এরকম সনাতনী চিন্তা, এগুলো যেন না হয়। নারী যে নতুন কিছু করতে পারে, নারীর যে নিজস্ব সত্তা আছে, তার ব্যক্তিত্ব আছে, এগুলো যেন আসতে পারে। আজকে একটা গার্মেন্টের শ্রমিক মেয়েকেও যদি আপনি সিনেমার মূল বিষয় করেন, দেখবেন যে প্রচুর নারী কেন্দ্রিক ছবি হিসাবে আসতে পারে। একটা শ্রমিক নারীকে নিয়ে আসেন, একটা কর্মজীবী নারীকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে এসে কাজ করা ভালো। আমাদের সরকার তো খুব কম সময়ের মধ্যে হয়েছে, এখনও সিনেমা করতে পারছে না। তবে আমি মনে করি যে রাজনৈতিক পরিস্থিতি বা মানুষের বঞ্চনা, মানুষের কষ্ট, মানুষ কোথায় গিয়ে মনে করেছে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, ওরকম ছবি যদি আগামীতে আসে, মানে পরবর্তীকালে কোনো সরকারকে দায়ী করে না বা কোনো ব্যক্তিকে দায়ী করে না, কিন্তু একটা সমাজ আমরা 15 বছর ধরে যাকে আমরা ফ্যাসিবাদ বলি, সেটা আমাদের প্রত্যেকের জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় যে এখনকার যদি তরুণরা এগুলো নিয়ে আসেন তাহলে খুব ভালো হবে। আর আমি মনে করি যে আরেকটা আসা উচিত যে মেয়েদের অবস্থাটা, আমরা যে মেয়েরা যে অনেক কিছু করলাম, জুলাইয়ের অভ্যুত্থানে মেয়েরা যে সামনে আসলো, পরে কেন হারিয়ে গেল, এগুলোও কিন্তু সিনেমাতে চলে আসা। রাজ্জাক কবরী তো ছিল, মানে এটা মানে অস্বীকার করতে পারবো না। রাজ্জাক কবরী ছিল এবং এরপরে আমি কোনো জুটি পাইনি।